এবার ফুটবলের খবর জানাবো। ঢাকায় মেগা ট্রায়াল ঘিরে প্রস্তুত প্রবাসী ও বংশোদ্ভূত ফুটবলাররা। শনিবার থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী ট্রায়ালে অংশ নেবেন 52 জন প্রবাসী ও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার, যাদের 45 জনকেই এনেছেন ডেনমার্ক প্রবাসী ফুটবল কোচ সাকিব মাহমুদ। তিনি বলছেন, এই ট্রায়াল আরও শক্তিশালী করবে বয়সভিত্তিক দলগুলোকে। ইতিহাস গড়ার পথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একসাথে ট্রায়ালে অংশ নিচ্ছেন 52 জন প্রবাসী ও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। এদের মধ্যে 45 জনই এসেছেন ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদের তত্ত্বাবধানে। দেশের প্রতি ভালোবাসা ও আবেগের টানে একক প্রচেষ্টায় এতজন প্রবাসী বাংলাদেশি ও বংশোদ্ভূত ফুটবলার নিয়ে এসেছেন সাকিব। এদেরকে কিভাবে খুঁজে বের করলেন তিনি, এটাই বড় রহস্য। আমরা যদি বাংলাদেশি প্লেয়ার বিদেশ থেকে নিয়ে আসতে পারি ফর দ্য ন্যাশনাল টিম, আর না হলে প্রিমিয়ার লিগের জন্য, তাহলে কিন্তু এটা একটা মুভমেন্ট হবে। আমার একটা ফোন নাম্বার, ড্যানিশ ফোন নাম্বার, এটাতে যদি আমি একটা ইউরোপিয়ান অন্য একটা ফোন নাম্বার দিই, এটা পিক আপ করবে। আমার যতটুকু দেখলাম, আমি যতটুকু প্লেয়ার থেকে শুনলাম, বাংলাদেশি ফোন নাম্বার যদি তাদেরকে ফোন দেয়, তারা ওটাকে এত রিলায়েবল সোর্স মনে করে না যদি ড্যানিশ ফোন নাম্বার দেয়। সো এই জন্য চিন্তা করলাম, ঠিক আছে, কেন আমি ইউজ না করবো এই জিনিসটা, যেটা আমার কাছে অলরেডি হাতের সামনে আছে। All time Roma. Taste it, love it. সাকিব মাহমুদের আরও একটা বড় পরিচয় আছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার ঘনিষ্ঠ বন্ধু তিনি। জামাল সাকিব একসাথে বড় হয়েছেন ডেনমার্কে। দুই বন্ধু দুইভাবে অবদান রাখছেন বাংলাদেশের ফুটবলের উন্নয়নে। জামাল ভুঁইয়ার অনেক বড় ফ্যাক্টর, কারণ সে অলমোস্ট 15 ইয়ার্স হামজা চৌধুরী আসার পরে হামাকা হয়ে গেছিল। শুরু করছে কে? আমার ফ্রেন্ড জামাল ভুঁইয়ান। সো আই এম রিয়েলি প্রাউড অফ হিম অ্যাজ এ ফ্রেন্ড। তাকে আমি কোনো সময় খোটাও মারি যে ক্যারিয়ার ওভার হচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে না। সো না, তাকে যখন দেখি যে সেই স্ট্রাগল করে আসছে, তখন মনে হয় যে আমার অন্য প্লেয়ারদের জন্য একটু ইজি করা উচিত। সাকিব মাহমুদ এবার বাংলাদেশে নিয়ে এসেছেন শুধু ছেলেদের। বেশ কজন কোয়ালিটিফুল নারী ফুটবলারও আছে তার কন্ট্রাক্টে। সামনে তাদেরও নিয়ে আসবেন বাফুফে ট্রায়ালে। সো আমার অলরেডি 5 থেকে 6টা ফিমেল প্লেয়ার আছে। ওনাদের নাম অলরেডি মিডিয়াতে হাইপ করা হয়েছিল। আর্নিকা সিদ্দিক, যেমন শাইলা অ্যাস্টন ভিলাতে চান্স পেয়েছে। তো আপনারাই বুঝতে পারেন যে কোন লেভেলে খেলে। তো তারা রেডি আসার জন্য। সাকিব মাহমুদ বিশ্বাস করেন, তার স্কাউটিংয়ে উঠে আসা এসব ফুটবলারদের অনেকেই জায়গা করে নেবেন জাতীয় ও বয়সভিত্তিক দলে, যাদের মধ্যে আসলেই কোয়ালিটি আছে দেশের ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।